আসসালামু আলাইকুম। আমার পেজ দৈনন্দিন টুকিটাকিতে সকলকে আবারও স্বাগতম। কোরবানির ঈদ চলে যাওয়ার পরে সকলের হয়তো গরুর গোশতের প্রতি অনীহা চলে এসেছে, কিন্তু আজ আমি 3 টুকরো গরুর গোশত দিয়ে এমন একটি রেসিপি দেখাবো যেটা খেলে বারবার খেতে মন চাইবে। এর জন্য আমি মাংসগুলোকে পাটায় থেতো করে নিলাম, সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ ও সামান্য আদা পেস্ট। আমার কাছে আস্ত আদা না থাকে আমি পেস্টটা ইউজ করছি। এরপর একটি কড়াইয়ে সবগুলো উপকরণ একে একে করে দিয়ে দিচ্ছি। আমার কাছে 2 ধরনের মরিচ থাকে, আমি দুটোই ইউজ করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর একটুখানি তেল। ভালোভাবে মিশিয়ে এবার চুলোটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ হালকা আঁচে আমি সবগুলোকে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালিজিরা। এই জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরপর এতে সামান্য আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এরপরে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে পানি, যাতে পানির কারণে গরুর গোশতটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখুন কেমন তেল নিচে নেমে এসেছে। এরপর তেলগুলোকে ঝরিয়ে আমি বাকি উপকরণগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপরে এটাকে আমি শিলপাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও এটাকে ভর্তা তৈরি করতে পারেন, তবে পাটাতে এটা বেশি ভালো হবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও তেমনই সুস্বাদু। আশা করছি সবাই একবার হলেও বাসায় এটাকে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।